আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যারা তেল মশলা কম পছন্দ করেন তাদের জন্য একটা চিকেন স্টু রান্না করি। চিকেন স্টুর জন্য তো কোনো মশলার প্রয়োজন পড়ে না। চিকেন স্টুর জন্য নিয়ে নিলাম একটা পেঁপে, একটা ক্যাপসিকাম, একটা টমেটোর সঙ্গে দুইটা পেঁয়াজও নিয়ে নিলাম, একটা গাজর, কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা আলুর পিস, বিনস, 3-4টা লঙ্কা, কাঁচা লঙ্কা। চিকেন স্টুর জন্যে বড় বড় কয়েকটা মাংসের পিস নিলাম। বড় পিসগুলো একটু কাইটে কাইটে দিছি, তাইলে সিদ্ধটা ভালো হবে। সবজিগুলো এখন আমি ভালো করে কাইটে নেব। টমেটোটাকে বড় পিস রাখবো, তাই একটা টমেটোকে 4টা পিস করলাম। গাজরটাকেও বড় বড় পিস করে দিব। চিকেন স্টোর মধ্যে সব কিছুই বড় বড় করে দিতে হয়। পেঁপেটাকেও বড় বড় পিস করে কেটে নিলাম। ক্যাপসিকামটাকে মিডিয়াম পিস করে কেটে নিলাম। একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম। বাকি আরেকটা পেঁয়াজকে 4টা টুকরো করে নিলাম। এখন রসুন আর লঙ্কাটাকে কুচি কুচি করে কেটে নিব। আমার সব রেডি হয়ে গেছে। কড়াইটা বসায় দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন অল্প সাদা তেল দিয়ে দিব। আমি সাদা তেলে রান্না করতেছি, আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা আর কয়টা তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় এলাচও দিয়ে দিলাম। গরম মশলা তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন অল্প লবণ, অল্প হলুদ, বাইটা রাখা আদাটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ উল্টা পাল্টা করে ভাজতে নিলাম। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি। এখন আমি ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ জাল করে নিব। কাইটা রাখা কুচি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, 4 পিস আলু, সঙ্গে বাকি সবজিগুলো দিয়ে দিলাম। এখন কিছুটা সময় সবজি সহ একসঙ্গে ভাজতে নিই। এখন আবার ঢেকে দিলাম, তাহলে সবজিটাও ভালো সিদ্ধ হবে। দশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিলাম। সবজি আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিই। পেঁয়াজ আর টমেটো দিয়ে 5 মিনিট ভাজতে নিলাম। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা বেশি পরিমাণে দিচ্ছি, জাল হইতে হইতে অনেকটাই শুকায়া যাবে। এখন আমি মিডিয়াম তাপে 15 মিনিট জাল করে নিব। চিকেন স্টু তো রেস্টুরেন্টে যে আপনারা অনেকেই খান, বাড়িতে এইভাবে বানায় খাওয়া দেখবেন, খুব ভালো লাগে। জল দিয়ে 15 মিনিট জাল করে নিলাম। এখন আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব।
চিকেন স্টুটা হয়ে গেছে। ঘন হওয়ার জন্য নামানোর আগে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি, এখন ভালো করে মিশিয়ে নিব। এখন 2-3 মিনিট জাল করে নিব, তাহলেই চিকেন স্টুটা ভালো করে হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ সময় একটু জাল করে নিলাম। এখন চিকেন স্টুটা নামায় নিব। যারা মশলা কম খাইতে পছন্দ করেন তারা এইভাবে চিকেন স্টু বানায় খাওয়া দেখবেন, খুব ভালো লাগে। এটাতে ভিটামিনের পরিমাণও খুব ভালো থাকে। আমার এই রেসিপিটা কেমন হইলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন অন্য রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।